আমি হারিয়ে যাচ্ছি প্রভু, পথ দেখাও, পথ দেখাও প্রভু। আজ আমি তোমাকে কোনো উপদেশ শোনাতে আসিনি। আজ শুধু একটা প্রশ্ন নিয়ে বসেছি, যে প্রশ্নটা হয়তো তোমার মনেও প্রতিদিন ওঠে। ভিডিওটা প্রভু আছেন। হে প্রভু, আজ আবার তোমার কাছে এলাম। আসলে আসেনি, টেনে আনা হয়েছে। যখন আর কাউকে কিছু বলার মতো শক্তি থাকে না, ঠিক তখনই মানুষ তোমার নামটা মনে করে। প্রভু, আমি জানি না আমি খারাপ মানুষ কিনা, কিন্তু এটুকু জানি আমি ক্লান্ত, ভীষণ ক্লান্ত। প্রতিদিন নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করেছি, হেসেছি যখন ভেতরে ভেঙে যাচ্ছিলাম, বলেছি সব ঠিক আছে যখন কিছুই ঠিক ছিল না। প্রভু, এভাবে আর পারছি না। চারপাশে সবাই নিজের মতো ব্যস্ত, কারো কাছে আমার কষ্টের সময় নেই। আর আমি কাউকে দোষ দিই না, কারণ সবাই নিজের যুদ্ধ লড়ছে। কিন্তু আমার যুদ্ধটা যেন শেষই হয় না। আমি চেষ্টা করেছি প্রভু, ভাগ্যটা বদলাতে চেয়েছি, নিজেকে প্রমাণ করতে চেয়েছি, বারবার উঠে দাঁড়াতে চেয়েছি। কিন্তু যতবার উঠেছি ততবারই যেন আরো গভীরে পড়েছি। প্রভু, আমি জানি না এটা পরীক্ষা না শাস্তি, জানি না আমি ভুল পথে হাঁটছি নাকি ঠিক পথেই বেশি কষ্ট আছে। আমি শুধু জানি আমি পথ হারিয়েছি। আজ নিজের সিদ্ধান্তেই ভয় লাগে। আগে যেটায় সাহস ছিল, আজ সেখানে দ্বিধা। আগে যেটা স্বপ্ন ছিল, আজ সেটা বোঝা। প্রভু, এত দায়িত্ব, এত চাপ, এত না বলা কথা, সব মিলে আমি ভেঙে পড়ছি। কেউ বোঝে না, কারণ আমি কাউকে বোঝাতে পারিনি। আজ আমি বড় কিছু চাই না প্রভু, আমি অলৌকিক কিছু চাই না। আমি শুধু চাই একটা ইশারা, একটু বুঝিয়ে দাও আমি কোন দিকে যাব। এই জায়গায় দাঁড়িয়ে থাকবো নাকি আবার শুরু করব। প্রভু, যদি আমার কপালে হারি লেখা থাকে, তাহলে আমাকে হারটা মেনে নেওয়ার শক্তি দাও। আর যদি এখনো কিছু বাকি থাকে, তাহলে সেই আশাটুকু নিভিয়ে দিও না। আমি ক্লান্ত প্রভু, কিন্তু আমি হাল ছাড়তে চাই না। শুধু আর একা লড়তে পারছি না। যখন রাতের অন্ধকারে ঘুম আসে না, মন প্রশ্ন করে এর শেষ কোথায়, ঠিক তখনই তোমার কাছে প্রশ্নটা ছুড়ে দিই, প্রভু, আর কতটা পথ? আমি জানি তুমি নীরব, কিন্তু তোমার নীরবতার মধ্যেই আমি উত্তর খুঁজি। হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু একদিন নিশ্চয়ই বুঝব, এই কষ্টটাই আমাকে ভাঙেনি, এই কষ্টটাই আমাকে করেছে। প্রভু, যদি তুমি সত্যিই আমার সঙ্গে থাকো, তাহলে আমার হাতটা ছেড়ো না। আমি হারিয়ে যাচ্ছি প্রভু, পথ দেখাও, না হলে আমি নিজেকেই হারিয়ে ফেলব। যে কথাগুলো শুনছো, হয়তো তুমি আমার মতোই চুপচাপ কাঁদছ। হয়তো কেউ জানে না তুমি কতটা ভেঙে পড়েছ। একটা কথা মনে রেখো, হারিয়ে যাওয়া মানেই শেষ নয়। কখনো কখনো হারিয়ে গেলেই নতুন পথ দেখা যায়। আর যদি আজ কিছু নাও বদলায়, তবুও বিশ্বাস রেখো, প্রভু কখনো দেরি করেন না। তিনি শুধু আমাদের প্রস্তুত করেন। শ্রীকৃষ্ণর সেই কথা, যা তোমার হাতের বাইরে তার জন্য নিজেকে ভেঙে দিও না, আর যা তোমার হাতের মধ্যে সেটা করে যাও নিঃশর্তভাবে। প্রভু কৃষ্ণ বলেন, মানুষ কষ্ট পায় কারণ সে ফল নিয়ে বাঁচে, কাজ নিয়ে নয়। ভবিষ্যতের ভয়, অতীতের আঘাত, এই দুইয়ের মাঝখানে বর্তমানটা চাপা পড়ে যায়। কৃষ্ণ বলেন, তুমি শুধু তোমার কর্তব্য করো, ফল আমি ঠিক সময় দিয়ে দেব। কিন্তু আমরা তো তাড়াহুড়ো করি প্রভু। আজ কষ্ট মানেই আমরা ভাবি ভগবান নেই। আজ ব্যর্থতা মানেই মনে করি আমাদের আর কিছু হবে না। কৃষ্ণ হেসে বলেন,
যে বীজ আজ মাটির নিচে অন্ধকারে আছে, সে কি জানে একদিন সে গাছ হবে? অন্ধকার মানেই শেষ নয়, অনেক সময় অন্ধকার মানেই প্রস্তুতি। প্রভু কৃষ্ণ আরো বলেন, যখন তোমার শক্তি ফুরিয়ে যাবে, তখনই আমার শক্তি কাজ শুরু করবে। তুমি ভেবো না তুমি একা লড়ছ। তুমি যখন হাঁটতে পারছো না, তখনও আমি তোমার রথের সারথি হয়ে আছি। তুমি শুধু এগিয়ে যাও, ধীরে হলেও চলো, থেমে যেও না। কৃষ্ণ বলেন, যে নিজেকে হারিয়ে ফেলেছে বলে মনে করে, সে আসলে নিজেকে নতুন করে খুঁজছে। আজ তুমি নিজে ভেঙে পড়েছ, এই ভাঙনই একদিন তোমার অহংকার ভাঙবে, ভয় ভাঙবে, আর তোমাকে সত্যিকারের শক্ত করে তুলবে। প্রভু বলেন, সব যুদ্ধ জেতার জন্য নয়, কিছু যুদ্ধ তোমাকে বদলানোর জন্য। তাই আজ যদি কিছু না বদলায়, তাহলে নিজেকে দোষ দিও না। আজ যদি পথ না দেখো, তাহলে ভাবো হয়তো প্রভু তোমাকে অন্য পথের জন্য তৈরি করছেন। শেষ কথা কৃষ্ণের, যে আমার উপর ভরসা রাখে সে কখনো পথ হারায় না। পথ হয়তো বদলায়, কিন্তু গন্তব্য নয়। হে প্রভু, আজ আমি আর প্রশ্ন করছি না, আজ শুধু বিশ্বাস রাখছি। আমি হারিয়ে যাচ্ছি না, আমি প্রস্তুত হচ্ছি। যদি এই ভিডিওটা তোমার মনে এক ফোঁটা শান্তি এনে দেয়, তাহলে বুঝে নিও প্রভু তোমার ডাকে সাড়া দিয়েছেন। যদি এমন আরও ভিডিও চাও যেগুলো কানে নয় সোজা হৃদয়ে পৌঁছায়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করে শেয়ার করো সেই মানুষটার সাথে যে বাইরে হাসে কিন্তু ভেতরে ভেঙে পড়েছে। শান্ত থাকো, বিশ্বাস রেখো, তোমার সময় আসবেই।